আসসালামু আলাইকুম। আমি সুমন একাডেমি থেকে। আজকের ক্লাসে আমরা শিখব প্রচুরক। তো কিভাবে খুব সহজে আমরা প্রচুরক নির্ণয় করতে পারি, আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্রটি জানতে হবে। প্রচুরক নির্ণয়ের সূত্রটি হলো প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তাহলে কোনটা কি আমরা একটু দেখে নিই ভালোভাবে। L ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, F2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। বুঝতে পারছো? F1 মানে প্রচুরক শ্রেণী যেটা আমাদের হবে, সেই প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস তার আগের যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর গণসংখ্যাটা আমরা বিয়োগ করব। যেমন দেখো, আমাদের ধরি আছে এইটা প্রচুরক শ্রেণী আমাদের। তো প্রচুরক শ্রেণীর F1 সমান সমান কী হবে আমাদের, এই 9 মাইনাস 5 করে যেটা হবে ওই 4 হচ্ছে আমাদের F1 এর মান, এবং F2 বলছে প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণী মাইনাস করতে হবে। তাহলে 9 মাইনাস 7 করলে কত হয় আমাদের 2, তো F2 এর মান হবে 2। এটা হচ্ছে আমাদের সূত্র। চলো আমরা সরাসরি একটি উদাহরণের মাধ্যমে আমরা সূত্র এবং অঙ্কটি বোঝার চেষ্টা করি। তো দেখো, আমাদের প্রচুরক নির্ণয় করার সময় কিন্তু আমাদের ঠিক এইভাবে আমাদের প্রশ্ন থাকবে। প্রশ্নে আমাদের দেওয়া থাকবে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা, আর নিচে আমাদের প্রশ্ন আমাদের থাকবে সারণী হতে প্রচুরক নির্ণয় করো। তো দেখি আমাদের প্রচুরক নির্ণয় করার ধাপটা আমরা দেখি। তাহলে প্রচুরক নির্ণয় করতে হলে প্রথমে আমাদের প্রচুরক শ্রেণীটা নির্ণয় করতে হবে, তারপর প্রচুরক শ্রেণী থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। তাহলে প্রচুরক শ্রেণী নির্ণয় করার জন্য আমাদেরকে দেখতে হবে যে শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি সেটি হচ্ছে প্রচুরক শ্রেণী। আমরা এখানে লিখব উক্ত সারণীতে উক্ত সারণীতে সর্বোচ্চ গণসংখ্যা, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত আছে দেখো 15। তাহলে আমাদের 15 যা অবস্থিত কোন শ্রেণীতে দেখো তো আমাদের 15 40 থেকে 44 শ্রেণীতে। অতএব আমাদের প্রচুরক শ্রেণী হলো আমাদের কি 40 থেকে 44। তো আমাদের প্রচুরক শ্রেণী নির্ণয় করা শেষ। এখন আমরা প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরক নির্ণয় করার জন্য আমাদের প্রথমে প্রচুরক নির্ণয়ের সূত্রটি লিখব। তাহলে অতএব আমরা জানি প্রচুরক ইকুয়াল টু L প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণ H। তাহলে আমাদের এই সূত্রটি মুখস্থ আছে, আমরা প্রত্যেকটার মান এখানে লিখে নেব। এখানে L F1 F2 H। তাহলে দেখি আমাদের কোনটার মান কি L। আমরা জানি L সমান সমান কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের প্রচুরক শ্রেণী কত 40 থেকে 44। 40 থেকে 44-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে তার ভিতরে সর্বনিম্ন কত 40। কিন্তু F1 সমান সমান কি আমরা জানি F1 সমান সমান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত আছে 15। তাহলে 15 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে আমাদের, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত আছে 7। কিন্তু 7 সমান সমান আমাদের কত আছে 15 থেকে 7 বাদ দিলে আমাদের কত থাকে 8 থাকে। কিন্তু কত থাকে 8। তারপর আমরা দেখি F2 ইকুয়াল টু আমরা কি জানি প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আমাদের কত আছে 15, পরবর্তী শ্রেণীর গণসংখ্যা কত 10। তাহলে 15 থেকে 10 বাদ দিলে আমরা কত পাই 5 থাকে। কিন্তু তাহলে শ্রেণীর ব্যবধান কত আছে
25, 26, 27, 28, 29 আমাদের কত ব্যবধান 5। তাহলে আমরা প্রত্যেকটার মান নির্ণয় করে ফেললাম। এখন আমরা মানগুলো বসাবো। তাহলে L সমান সমান আমরা কত পেয়েছি 40 প্লাস F1 এর মান আমরা কত পেয়েছি 8 ভাগ F1 এর মান কত আমাদের, এই যে F1 এর মান আমরা 8 পেয়েছি, 8 যোগ F2 এর মান কত আমাদের 5 গুণ H এর মান কত আমাদের 5। তাহলে 40 যোগ 8 ভাগ 8 আর 5 যোগ করলে কত হবে আমাদের 13 গুণ 5। 40 যোগ 8 ভাগ 13 করলে আমাদের কত হবে 0.62 গুণ 5। তাহলে এখন আমরা কি করব 0.62 গুণ 5 কত হবে 3.1। 3.1 এর সাথে 40 যোগ করলে আমাদের কত হবে 43.1। তো আমাদের উত্তরটি হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তো আমরা আজকের ক্লাসটি আরেকটু রিপিট করি আমরা। তাহলে আমাদের প্রশ্নক নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের সূত্রটি মুখস্থ করে রাখতে হবে এবং তারপর আমাদের সারণী থেকে প্রথমে প্রশ্নক শ্রেণী নির্ণয় করতে হবে। প্রশ্নক শ্রেণী নির্ণয় করার পর আমাদের প্রশ্নক শ্রেণী থেকে প্রশ্নক নির্ণয় করতে হবে। তো এই ভিডিওটি বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং পরবর্তী ক্লাসগুলো পেতে তোমার এসএসসি সাধারণ গণিত বইয়ের সিলেবাস কমপ্লিট করতে অবশ্যই সুমন একাডেমির সাথে থাকবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।